ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনারের কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের ঘটনায় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং সমাবেশ হয়েছে। একইভাবে বাংলাদেশের প্রেস ক্লাবের সামনে খেলাফত মজলিস এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেই বিক্ষোভ সমাবেশের পরে তারা একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে এবং এরপরে তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যে তারা ভারতের যে বাংলাদেশের উপরে আগ্রাসন চালায় সেটিরই প্রতিবাদ জানাবার চেষ্টা করেন। শান্ত বাংলাদেশকে অশান্ত করার জন্য বিভিন্ন অজুহাতে এখানে তোমরা আন্দোলন করার জন্য চেষ্টা করছো। জানি যে পতিত সরকারের তাদের সেই ষড়যন্ত্রের কারণে ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন আমাদের চট্টগ্রামে আমাদের একজন আলিফ আইনজীবীকে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। এবং এই ইসকনের মাধ্যমে পতিত স্বৈরাচারের দূষণ আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা মাঠে ময়দানে একত্রিত হয়ে বিশৃঙ্খলা তৈরি করে সরকারকে তারা বেকায়দা ফেলার জন্য ব্যর্থ চেষ্টা করেছে। কিন্তু আমরা তোমাদের এই ফাঁদে আমরা পা দেই। আমরা প্রতিবাদ করেছি, কিন্তু শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি। বলতে চাই, আমাদের দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নাই, নাগরিক অধিকার সমানভাবে সবাই ভোগ করতেছে। এবং হিন্দু সম্প্রদায় আমাদের বলতে পারি তারা মায়ের কোলে আছে, তাদের উপরে কোনো নির্যাতন হয় নাই। আমরা বলতে চাই যে আমাদের দেশের বিরুদ্ধে যদি ভারত সরকার মনে করে যে এই দেশে কোনো একটা অজুহাত খাড়া করে এই দেশে তারা আসবে, আমরা 18 কোটি জনগণ বুকের রাজা রক্ত ঢেলে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। চক্রান্ত না করো, 18 কোটি জনগণ কোন রাস্তায় মেনে নিবে না। আমরা এই সমাজকে দাবি করতে চাই, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, তাকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, ভারতীয় সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে এখন মিছিল হবে। সবাইকে মিছিলের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা সবাই মুসলমান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান।